ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে চড়ছে পারদ। ভারতীয় দলের শুভকামনায় যজ্ঞ, দত্তাবাদে যজ্ঞের আয়োজন ভারতীয় দলের সমর্থকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, ভারতীয় দলকে শুভকামনা জানাতে যজ্ঞ করা হচ্ছে দত্তাবাদে, কি ছবি এই মুহূর্তে? দেখো দীপন্না, পাকিস্তান ইন্ডিয়া খেলা মানে কিন্তু একটা আলাদা উদ্দীপনা, আলাদা উন্মাদনা। সেই উন্মাদনা এবং যেহেতু পাকিস্তানের সঙ্গে খেলা, আর সেই কারণে একদম তুমি দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু সেই যোগ্য হচ্ছে যাতে ইন্ডিয়া টিম যেতে পাকিস্তানের এগেন্স্টে খেলা। এবং প্রত্যেক বছর যেমন এই খেলাটা হয়, ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানে কিন্তু বলা যেতে পারে যে বিশ্বকাপের ফাইনালের খেলার মতন কিন্তু উন্মাদনা থাকে। এবং সেই রকম ভাবে কিন্তু ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা কে এল রাহুল থেকে শুরু করে প্রত্যেকের ছবি হাতে নিয়ে তারা কিন্তু প্রার্থনা করছেন যাতে আজকে রেজাল্টটা একদম তাদের আশানুরূপ হয়। আমরা একটু সরাসরি কথা বলবো। আজ আমাদের দত্তাবাদ শিবাঙ্গন মন্দিরে আমরা একটা হোম করলাম ইন্ডিয়া জেতার জন্য। আমরা চাই আজকে ইন্ডিয়া অনেক রানে জিতবে, তারপরে আমরা খেলা শেষে আবার সেইভাবে আমরা সেলিব্রেট করব। এর জন্য আমাদের আজকে দত্তাবাদ শিবাঙ্গন মন্দিরে হোম হলো। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। একেবারে উন্মাদনা আছে, আমরা আরো একটু কথা বলবো। আমরা সেঞ্চুরি দেখতে এসেছি, কে এল রাহুল আছে, তার মধ্যে বিরাট কোহলি আছে, আমাদের ফেভারিট বিরাট কোহলি, রোহিত শর্মা আছেন, ক্যাপ্টেনশিপ করছেন। আমরা চাই যাতে রান যাতে আরো বেশি হোক, বেশি হলে আরো ভালো হয়। তাহলে কি আমরা যে ইতিহাস আমরা আবার একটা গড়বো, আজকের পাকিস্তানদের ধুলো চাটিয়ে দেবো। আমরা এই 38 নম্বর ওয়ার্ডের শিবাঙ্গন মন্দিরে যার জন্য মহাযজ্ঞ করছি, যাতে ইন্ডিয়া রানের উপরে আরো যেন রান করে বেশি করে যেতে। একেবারে দেখো, তারা চাইছেন যে পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য তারা বলছেন। একদম এখানে দেখছি ইন্ডিয়া যাতে এগিয়ে আসে এবং সেই শুভকামনায় যজ্ঞ করছেন দত্তাবাদে ভারতীয় দলের সমর্থকরা। আপাতত ধন্যবাদ সুস্মিত, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে।